আমার নাম হলো মিজান। তো আমি এখন 5 সিগারেট বেশি, আমার সংসারটা এভাবে চলে। ধান খুঁজতে দেবো না। শারীরিক প্রতিবন্ধকতা তার জীবনযাত্রাকে থামাতে পারেনি, দারিদ্রতার কষাঘাত তাকে হাত পাততে শেখাতে পারেনি। হাতে পায়ে অসুবিধা নিয়েই তিনি হেঁটে হেঁটে পান বিক্রি করেন। গামে বেজার শরীর, কাঁধে একটা ছোট্ট জুড়ি, সেখানেই সাজানো থাকে খিলি পান। মানুষের দোর গোড়ায় গিয়ে তিনি ডাক দেন, পান লাগবে পান। প্রতিটি বিক্রির মধ্য দিয়েই তার সংসার চলে, ছেলে মেয়ে পরিবারের মুখে হাসি ফোটে। দারিদ্র্য আর প্রতিবন্ধকতা এই দুই বোঝা বয়ে নিয়ে চলেও তিনি নিজের সম্মান ধরে রেখেছেন। ভিক্ষার ঝুলি নয়, নিজের পরিশ্রম আর গামের বিনিময়ে তিনি জীবিকার পথ খুঁজে নিয়েছেন। আমাদের বাড়ি দক্ষিণ সিজেপুর ঈশ্বরের ব্যাপারে বেড়ে। আমার একটা ছোট জীবন থেকে আমার কষ্ট। আমি ছোট থাকতে গ্রামে আঁটি আঁটি ওই যে টুকটাকে গাঁটটা ওগুলো হাবি জাবি বেচতাম আমার বোনকে নিয়ে। তারপরে কিছুদিন বেচার পর ধান দিয়ে বেচতাম, কোনোরকম চলতাম। বাজারে ফেজু টেজু বানাই বেচতাম, ফেজু টেজু বানাই বেচতাম। আধা কেজি ডাল দিতাম, নিয়ে ভাত দিয়ে দিতাম মা, ভালো দিলে এগুলো দিয়ে আমার সংসার তো চলতো। তারপরে এই যে দাগন্দিয়া বাজারে সেই থেকে আটা করি আমরা আনি, একটা করে বিক্রি করতাম। কিছুদিন বেচার পরে আমার মামা একটা সিটা গাড়ি নিয়ে গেল, অ্যালুমিনিয়াম চাকরি দিল। চাকরি করতাম, বেশ কিছুদিন চাকরি করলাম। চাকরি করার পর আর আমাদের চাকরি নেই। ওই যে এলমামুদে প্লাস্টিক বার করছে, আমার চাকরি গেছে গা। চাকরি করে আবার বাড়িতে এলাম, 1 বছর বইরে রইলাম। এক বাকিনে বুদ্ধি দিল অল্প পুঁজির মধ্যে, তুই হাঁটি হাঁটি ব্যবসা কর, 5 সিগারেট বেশ। তো আমি এখন 5 সিগারেট বেশি, আমার সংসারটা এভাবে চলে। আমার একটা ছেলে মারা গেছে, একটা ছেলে। আচ্ছা, আপনি তো অসুস্থ দেখতেছি। আমার অসুস্থতা এগুলা দেন একসাথে আমলে এগুলা ওষুধ খাওয়াইছি, আর আরও বিক্রি গেছে, বুক টুক সব আছে। এই যে বুক আছে, বুকেরগুলো আরও বড় বড়। আবার ওষুধ খাইবা আসে, এগুলো বড় গেছে। ডাক্তার বলছে এগুলো ওষুধ খাবার যাবে না, এগুলো আরও হবে। মানে এটা স্থায়ী সমাধান হবে না। না, ব্যবসা কেমন চলতেছে আপনার? এই কোনো রকমের 2 বিঘা 1 বিঘা ফান বেশি কোনো সংসার চলতেছে। দৈনিক কত টাকা বিক্রি হয়? এই 500 টাকা, 1000 টাকা, 700 টাকা, 800 টাকা, ঠিক নেই। 1000 টাকা বিক্রি হলে থাকে কত, আপনার লাভ কত থাকে? 150 টাকা থাকে। এটা দিয়ে সংসার চলতেছে। সংসার তো ছোট। ছেলে একজন আছে আর কি, উনি কি করে ছেলে? উনি তো কিছু কাম জানে না, বাইর থাকে। ওই ফাটফিটের কাম কাজ করে, টুকটাক চলে। আলহামদুলিল্লাহ, আল্লাহ দুসালা কারোর কাছে হাত না পাতিয়ে রে কারো কাছে খুঁজতে পারি না, কারো কাছে দলও লাগে না, কারো কাছে লড়ও লাগে না, কোনো রকম চলিয়ে রে। যারা শরীর করবেন, যারা দেখবেন, আল্লাহ দোয়া করবেন। আচ্ছা, তাহলে ফান কত করি? এখন ফান দিয়ে একটা ফ্রি খাওয়াবেন নি আমার? ফ্রি একটা ফান একটা খাইবেন। কত দাম ফানের দাম কত? 5 টাকা। আপনার লস হয়ে যাবো না? 5 টাকা না, হিসেবে ফানটা খালি হবে বলতো মিষ্টি ফান। আর ওই অবস্থা বেশি ভালো না, শরীর ভারী গেছে। কে দিতেন তো যাবেনি ধরুন। এটা তো অবশ্য বানাইছে, আদি দাম ধান খুঁজতে দেবো না। খাই মরতে যেবার নয় এবার নিয়ে যাব। এই মানুষটির গল্প আমাদের শেখায়, অসুবিধা যত বড়ই হোক, ইচ্ছা শক্তি ও পরিশ্রমে তাকে জয় করা সম্ভব। এখন ভিডিও ভালো একটা খাইতেছি, এইভাবে চলতেছে। আল্লাহ সালাম, এটা দুর্বল লোক। প্রত্যাশা টিভি, ভালোর সাথে আলোর পথে।